রব তোমার অসীম রহমত বলো বিসমিল্লাহির রহমানির রহিম শান্তির ঠিকানা তোমার সৃষ্টিতে দেখি নূরের ইশারা। এখানে দেখো ইনু আর আমি সকাল সকাল বসে গেছি। আজকের ব্লগটা শুরু করবে হচ্ছে আমি আর ইনুর মা শুরু করবে না, তার একটা কারণ আছে আজকে, সেটা বলছি তোমাদের। গুড মর্নিং গাইস, আমি এখন যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়েলকাম বাইরে। গুড মর্নিং আজকে আমরা যাব এখন বাইরে ফল কিনতে। তার আগে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন, কারণ হচ্ছে আজকে ইনুর মা রোজা করেছে। সেটা কি কারণে বলছে না যে কেন রোজা করেছি, তো যাই হোক, রোজা যখন ও করেছে তার প্রস্তুতি নিতে হবে। আজকে আমরা এখন কোথায় যাব? ঘুরু ঘুরু ফল কিনতে যাব। যাও মা পাপার সাথে গিয়ে ফ্রুটস নেবে, ঠিক আছে? কলা নেবে। তুমি কি খাবে ইফতারে? কি খাবে জিজ্ঞাসা করো মাকে। তোমরা যা নিয়ে আসবে মা। ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে। ওদেরকে তো ওরা উঠেছে, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি একটুখানি ওরা খেয়ে নিয়েছিল, ইনু বসে টিভি দেখছিল, আমি একটু শুয়েই পড়েছিলাম যে আজকে তো তেমন কাজ নেই, রান্না ঠিক বসিয়ে নেবো কোনো একটা সময়, তাই একটু শুয়েছিলাম। তো যেমন বললো কি দাঁড়াও গিয়ে আমি তাহলে ফল নিয়ে আসি, ফল লেবু আছে শুধু মনে হয়। আচ্ছা, বাকি জিনিসগুলো ইফতারের জন্য খুব বেশি নিও না কিছু, বুঝেছো? একটু একটু করে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে নিও। আজকেও থাকবো, কালকেও থাকবো মেবি। ওয়েদারটা ভালো যাচ্ছে না তো, ভালো যাচ্ছে তো আমি ভাবছি রোজাগুলো করিনি, কারণ রোজার মাসের তো রোজা থাকেই কয়েকটা। তো ভাবছি এখন ওয়েদার ভালো, ফাঁকাও আছি, এখন রোজাগুলো করিনি। হ্যাঁ যাবো তো। কই আমার কোলে এসো, আমার কোলে এসো, আমার কোলে এসো। কিসের ভয়? আমাকে ট্রেনের আওয়াজ পেলেই ওর ভয় লাগছে নাকি? এগুলো দুষ্টুমি। মিথ্যে কথা না সত্য কথা? হ্যাঁ তুমি যাবে না আমার সাথে? তুমি যাবে না? আচ্ছা বাই ইনু। কেন ভাই? তাহলে তুমি বলছো তো যাবো না। মামা টাটা দিয়ে দাও, মাকে টাটা দাও। ঠিক আছে, অসুবিধা হবে না তো? ঠিক আছে, বাই বাই। ধরে বসবে কিন্তু তুমি, হ্যাঁ চুপচাপ ধরে বসো। চুপ করে ধরে বসবে, ঠিক আছে? আর এই নাশপাতি কত? ওটা 140 টাকা কেজি। আচ্ছা, আর ওই আমগুলো কি আম? চৌষা। চৌষা, ওটা কত? আচ্ছা আমাকে এই, আচ্ছা ওই ছোট আপেল, ওটা কি সেই আমেরিকান আপেল? হ্যাঁ, আজকে যেন খেতে পারে, আজকে কালকে, মানে ওটা বেশ কোয়ালিটি ভালো হয়। দেখি এটা বড় দোকানে যা পাবেন এখানে তাই পাবেন, এটা ভ্যান বলে তাই। তোমার একটু পিছিয়ে বসো তো মা। তুমি আর কিছু নেবে? এই ফলে হয়ে যাবে তো? আচ্ছা চলো এখানে সামনে দিয়ে দিই। আমার না আজকের অনুভূতিটা পুরো রোজার মাসের মতোই হচ্ছে। এখানে দেখো আমি ছোলা, মানে নর্মাল ছোলা আর কাবলি চানা দুটোকে ভিজিয়ে দিয়েছি, বেশি করেই করেছি। সবাই মিলেই তো সন্ধ্যাবেলাটাতে খাবো। আর দেখবে একজন রোজা থাকলে ওই যে সবাই মিলে রোজার মানে ইফতারের জোগাড় করা, সব কিছু করা খুব ভালো লাগে। আর এদের জন্য রান্না করে দিয়েছি, মানে একবারেই আমি রান্নাটা করে নিয়েছি। এখানটাতে এই যে ভাত হয়ে গেছে, আর যেটা করেছি এখন দুপুরবেলা, রাত্রিবেলা যেমন বললো কি এইগুলো দিয়ে তুমি রোজা রেখে খেতে পারো আছে। আর হ্যাঁ রে বাবা, কেউ কোনো অসুবিধে নেই। এখানটাতে করেছি চাল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর এই পাশে করেছি একটু মুগ ডাল আর ডিম পোচ করে। বললো কি আজকে এখনটা এরমই থাক, বেশি কিছু রান্না করতে হবে না, বা একদিক দিয়ে সুবিধে, ডিম পোচ করে দেবো, এটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আমি তো স্নানে যাব, তার আগে ভাবো ঘুরে এসেছি কবে, ব্যাগটাকে আর তোলাই হয়নি, এইখানেই রাখা ছিল। আচ্ছা না, বেশি দিন রাখলে কি হবে, ধুলো পড়বে, জিনিসটা নষ্ট হবে। এই ব্যাগটার লিঙ্ক তোমরা আমার কাছে অনেকেই চেয়েছো, বাট এটা না আমি অফলাইন থেকে কিনেছিলাম। আমি নিউ মার্কেটের সিম পার্ক মল থেকে কিনেছিলাম, ওইখান থেকে এই টাইপের ব্যাগগুলো আমি নিই, তাই আমি লিঙ্ক দিতে পারিনি। তো যাই হোক, আমি যদি পাই
চাই এর সিমিলার কোনো ব্যাগের লিঙ্ক আমি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। সত্যি খুব ভালো, এটা দেখতে ব্যাগটা মনে হয় কি কত ছোট, বাট এর মধ্যে যা জিনিস ধরে মানে যদি একদিনের জন্য যদি আমার আর ইনায়ের জামা কাপড় বলো সেটাও এর মধ্যে হয়ে যায়, আমার মেকআপের প্রোডাক্ট, তারপরে স্কিন কেয়ার প্রোডাক্ট সব কিছু এর মধ্যে হয়ে যায়। খুব মানে সুবিধা এই ব্যাগটা নিয়ে। তো চলো এই ব্যাগটাকে আমি রেখে দিই এর মধ্যে, মানে খাটের মধ্যেই রাখি, একটা মানে ভালো করে ব্যাগের মধ্যে দিয়ে রাখি, বাইরে রাখলে ধুলো পড়বে, নষ্ট হবে। আচ্ছা এখানে ও তো করে দিচ্ছে হেল্প। আমি একটা কথা বলি, যখন আমি ঘুরতে গেছিলাম একজন বা দুজন, মানে একজন দুজন দিদিভাই কমেন্ট করেছিলে যে তো যখন জামান যায়নি তোমার ক্যামেরাটা কে ধরে দিচ্ছে, এখন এই যে জামান আমার সামনে, ক্যামেরাটা কে ধরে দিয়েছে? নিশ্চয়ই ইনায়া ধরে দেয়নি। ট্রাইপড বলে তো একটা জিনিস আছে, ওইখানে আমি সমস্ত শ্যুটটাই ট্রাইপডে করেছিলাম। আমার সবসময় জামানের সম্ভব নয় যে আমার পেছন পেছন ক্যামেরা নিয়ে দৌড়বে, ট্রাইপড আছে তো হয়ে যায়। ব্যাগটা কোথায় রেখেছি? এখন ব্লগ করতে গেলে টেকনোলজি অনেক হাই হয়ে গেছে, তাই না? এখন তো এরকমও ট্রাইপড বেরিয়েছে, তুমি এদিকে হ্যাঁ মুভ যেদিকে মুভ করবে সেই দিকে ট্রাইপডও মুভ করবে। ওটা আমি নেব, আমার খুব দরকার। মানে তোমার হচ্ছে ট্রাইপড মানে ক্যামেরাটাও হচ্ছে তোমার সাথে সাথে মুভ করবে, এটা খুব সুবিধা, খুব সুবিধা। হে রব তোমার অসীম রহমত, মন খুঁজে পায় শান্তির ঠিক। আমি স্নান করে একদম নামাজ আদায় করে নিয়েছিলাম জোহরের, আর ইনায়াকে তারপরে ঘুম পাড়ালাম। ঘড়িতে এখনই 4:30 মতো বাজে। আমি কি যাই এবার একটুখানি ইফতারের জোগাড় করি, মানে ছোলাটা সেদ্ধ করতে দিই। আজকে তো জামানের হেলথ হচ্ছে, এটা রোজার মাস হলে কখন বোধ এই তাড়াতাড়ি করো আনছি, তোমাদের পেটে তো খাওয়ার আছে, তাই না? তোমার আর মেয়ের ভালো মানে বিন্দাস আছে। এখান না এবার জামান বলে কি দাঁড়া চলো আমিও তোমাকে হেল্প করবো, আমি এবার ছোলা সেদ্ধ করতে দেবো, আস্তে আস্তে ইফতারের জোগাড়গুলো করবো। আমাকে এখন কি হেল্প করতে হবে বলো? তুমি ফলটা কাটো, আমি ছোলাটা সেদ্ধ করতে দিই। একটা আলু নিয়ে এসো না ছোট বেশি। হ্যাঁ ছোলা কুকারেই তো দেবো। হ্যাঁ 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 বেশি আলু দেবো না, আমি তো আলু ছাড়াই প্রেফার করি, কিন্তু তুমি বলছো একটা ছোট আলু। ছোলাটা কিন্তু বেশ ভালো ভিজে গেছে, আর কাবলি চানাটাও দিয়েছি না, বেশ ভালো লাগবে খেতে। দেখো জামানকে একটা ছোট সাইজের আলু আনতে বললাম, তো কি সাইজের আলু নিয়ে এসছে, মানে ওর ইচ্ছে এটা পুরোটাই দাও, তো দেবো, অসুবিধে নেই। তো আবার ছোলা ভাজা আমি দেখেছি একটুখানি আলু না হলে, মাখা মাখা না হলে ভালোই লাগে না খেতে। দেবো ছোলাটাকে সেদ্ধ করতে। আর আমি তো ভাজাভুজি করবো না ভাবছিলাম, আমার বলছে না গো একটু রোজার মাসের মতো বেগুনি বা কিছু একটা করো, ভালো লাগে। আচ্ছা সেই যখন করেছো, আচ্ছা আমি কিন্তু খাবো না, তুমি বলছে হ্যাঁ আমি আর আমার মেয়ে খাবো, তুমি করে দাও আমাদেরকে। এটাকে সেদ্ধ করতে বসিয়ে তাহলে আগে বেসনটাকে মেখে নেব, তারপরে ফল কাটবো। ফল তো জামান কাটবে, ফলের দায়িত্বে আমি নেই। এই যে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর বেসনটা এখানে মেখে নিই, করবো হচ্ছে বেগুনি। তাই জন্য বেসনটা ব্যাটারটা গুলে রাখলে না বেগুনি করার সময়টা তাড়াতাড়ি হয়ে যাবে। এই বেসন পুরোটা লেগে যাবে না? হ্যাঁ হ্যাঁ না না ওপরের দিকে আছে, খুব বেশি ভেতরে নেই, দেখো। হ্যাঁ হ্যাঁ এই বেগুনটা ভালো হবে, ভালো, অতটা লাগবে না, হাফ লাগবে। বেগুনির জন্য দেখো এখানে ব্যাটার গুলে নিচ্ছি, এর মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, অল্প হলুদ, কালো জিরে, তারপরে দিলাম হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো, একটু বেকিং সোডা, আর দিয়েছি অল্প একটু চিনি, জাস্ট ওই কয়েক দানা টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। এবার এটাকে একটু ভালো করে গুলে কিছুক্ষণের জন্য রাখবো, তারপরে ভাজাভুজিগুলো করবো। রোজদার মানুষের যদি কাজে হেল্প করি তাহলে আল্লাহ অনেক সওয়াব দেবে আমাকে। না এমনিও তুমি করো জামান, না আজকে একটু বেশি করা উচিত। না যথেষ্ট করো। তাহলে এ করব একটা জিনিস, বউয়ের কাছ দিয়ে কিন্তু স্বামীদের ভালো নাম শোনা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। ভালো থাকলে ভালো নাম পাবে, বুঝেছো? ভালোকে তো ভালো বলতেই হবে, আর যদি তুমি ভালো নাও হও, বলো 2 নম্বরই করো, 2 নম্বরই করো, তাহলে কি করে ভালো মুখ দিয়ে বেরোবে? এটা দেখাতে ঠিক আছে, এটা এই সাইজ। হ্যাঁ রোজার মানে হয় দেবে বাড়িতে একজন থাকুক আর যাই থাকুক, কিন্তু ইফতারটা সবার জন্য না করলে ভালো লাগে না, তাই না? মনে হয় না যে একা খাবো, মনে হয় সবাই মিলে খাবো। আজকে ইনু ঘুম থেকে উঠে দেখে অবাক হয়ে যাবে যে এত কিছু, মানে কি বলবো, বেগুনটা কেটেছে ধুইনি, আমরা তো বেগুন যেমন কি ধুয়ে কাটি, উনি কেটে দিয়েছেন ধুইনি। এবার কি করবো, ধুয়ে একটু বাস্কেটের মধ্যে দিলাম, জলটা যাতে ঝরে যায়, এতে করে বেসনটা না চলে আসে। ধোয়ার আগে বেগুনটা কেটে নিলে বেসনটা বেশ আলগা হয়ে থাকে। এই যে এটা দুটো খেয়েছে, প্লেটগুলো বেসিনে আছে, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, আমি মেজে নিই।
এইদিকে দেখো ওরা তখন বাপ বেটিতে গিয়ে কি কি ফল এনেছে, কলা, আম, নাশপাতি, ছোট ছোট আপেল, আরও আছে ফ্রিজে বেদানা আছে, লেবু আছে। এমন এমন জায়গায় এমন এমন জিনিস রাখবে মাথা খুঁটে নিলেও পাওয়া যাবে না। না পাওয়া যাবে, তুমি জানো না তো এখন, তাই রান্নাঘরে তো তুমি এখন ঢোকো না, রোজার মাসে তবুও একটু ঢোকো, এই সময়টা তো ঢোকো না। আর দেবো টমেটো? না, দুটোই হয়ে যাবে। লঙ্কা দেবো তাই তো? কাঁচা লঙ্কা দাও। গাজর দেবো? গাজর তো অবশ্যই। কাঁচা লঙ্কাটাকে দেখো এবার না আমি কি করেছি, বোটা ছাড়িয়ে এরকম টিস্যুতে মুড়িয়ে রেখেছি এই বক্সগুলোতে করে। এটা আমি এক দিদিভাইয়ের ব্লগ দেখেই জানতে পেরেছি, তাই জন্য অন্যের ব্লগ দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায়, যেটা আমি শিখি, প্রতিনিয়ত শিখি, যেমন তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও অনেকটা হেল্প হয়, এটাই হয়। আমিও এক দিদিভাইয়ের ব্লগ দেখেই এটা শিখতে পেরেছি যে টিস্যুতে কাঁচা লঙ্কাটা মোড়ক করে রাখলে, তারপর টমেটোগুলো, এগুলোকে আমি টিস্যুর মধ্যে রেখেছি, তাই ভালো থাকবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো সব কিছু এখন বের করে নিয়েছি, যেমন এইগুলো কাটতে লাগুক, আমি তখন ছোলা ভাজাটা রেডি করি। লেবু লেবু টক লেবু? না টক লেবু আনিনি। আসছে মা, আসছে। আসছি। আম্মু কি হলো কি হলো কি হলো কি আমি হলো? শাড়ি কেন পরেছি? এ বাবা, দেখো কাণ্ড। মা আজকে রোজায় আছে না? আরে বাবা পড়ি তো না, আজকে একটু ইচ্ছে হয়েছে। মা রোজায় আছে, এমনি পড়লো একটু। উলি বাবালি, দেখো ইনু কত দুধ। ও রে বাবা রে, চলো চলো, ভয় লাগছে ভয় লাগছে, আমাদের ভয় লাগছে। ওরে বাবালি। এই যে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ছাঁকনিটা নিয়েছি, জলটা ঝরাতে দেবো। বেগুনিরও জল ঝরে গেছে, আমি হচ্ছে ছোলাটা ভেজে নিয়ে তারপরে এইদিকে যাব। একটু অল্প কটা তো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। ছোলা ভাজা তো এইদিকে করব, বসিয়েছে, আর এই পাশে ভাবছি বেগুনিটাও ভেজে নিই। এই যে এর মধ্যে তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি শুকনো লঙ্কা। একটু পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে সব লবণ, হলুদ, তারপরে হচ্ছে একটু জিরে গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু অ্যাড করবো। কেন, অনেক বাতাসা তো। হুম, একটুখানি গরম জলে দিলে এক্ষুনি হয়ে যাবে। ছোলা ভাজা আমার অলমোস্ট রেডি। সব কিছু দিয়ে এবার দিয়ে দিয়েছি ছোলাগুলোকে, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মনে হচ্ছে কি আলুগুলো আর একটু ছোট হলে ভালো হতো। ছোট হলে ঘেটে যেত। ও, ব্যাপার আছে। তাই জন্য আমি একটু বড় বড় করে রেখেছি, যে মুড়ি মাখার সময় দিতে হবে, আর এমনি যদি মনে করো খাবে না, তুমি আলুটাকে সাইড করে দিতে পারো। একদম ছোট ছোট করে দিলে না সেদ্ধ হয়ে পুরো ঘেটে যায়। একটু নাড়ো তো ছোলাটা। এই ধরার রেস্টটা কই? ওটা কি হলো ব্যাপারটা? একটু গরম তেলটা দিলে না বেশ ভালো হয় আর কি। এবার করছি বেগুনি, দেখা যাক, অনেকদিন পরে করছি তো। ও পকোড়া বানাবো? তুমি বেগুন খাও না? আচ্ছা বাবা, তুমি যেটা খাবে আমি সেটাই বানাবো। তুমি পকোড়া খেতে চাও? তাই, আচ্ছা বাবা। এই হাতে কেন করছে মা? বেগুনি ওরম ভাবে করা যায় না মা, হাত দিতেই হয়, বুঝেছো? বেসনে হাত না ডুবলে বেগুনি হয়? ইনু বুঝতে পারছে না ব্যাপারটা। বেসনে হাত কি সুন্দর ডুবাতে হয়। বেগুনি হচ্ছে আজকে। ফুলেছে দেখো, এগুলো সুন্দর ফুলেছে। মন থেকে কোনো কিছু করলে সেটা সুন্দর হয়। এই যে দেখো এইগুলো ভাজা হয়েছে, দেখতে বেশ ভালো হয়েছে না? দোকানের মতোই হয়েছে কিন্তু, তাই না? তোমার বেগুনি তো একটা ক্যালমা আছে, সেটা হচ্ছে হয়, এবার মানে ঠান্ডা হয়ে গেল। রাঁধুনির রান্না প্রতিদিন কিন্তু একরকম হয় না, এটা ঠিক। তোমার কিন্তু এই বেগুনি ঠান্ডা হয়ে গেলেও কুড়মুড়ে ব্যাপারটা থাকে। এবার ওই যে শব্দটা বললাম না, দেখবে, শব্দ শুনতে গিয়ে খেয়ে ফেলো না আবার। ও তোমরা তো জানা। সময় কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই। তাই তো বলছি। আর এখন তো মসজিদে বলবেও না যে আর 5 মিনিট 10 মিনিট ধীরে আজান হবে। মঙ্গলবার, ইফতারের আর মাত্র 15 মিনিট বাকি আছে। হ্যাঁ মা, কি দেবো? বাবা এখন কোলে নিলে হবে না। হ্যাঁ মা, হয়ে গেছে হয়ে গেছে, একটুখানি দাঁড়াও। ইনু দেখতে চাইছে, তোমাকে এখানে বসিয়ে দেবো মা, এখানে বসে দেখবে। ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র হয়ে গেছে, এবার কিডস হ্যাঁ, দেখবে কিন্তু, শুধু কিডস কিন্তু। হ্যাঁ, মা বাচ্চা এখন আমি এখানে ফল কাটবো আর তুমি খেতে থাকবে। হ্যাঁ, অ্যাপল, হ্যাঁ অ্যাপল আছে তো। A for B for C for D for E for এলিফ্যান্ট। একটা অ্যাপেল খাওয়ার জন্য এতগুলো বলাচ্ছে আমাকে। অ্যাপেল তোমাকে দেবো, আমি এটা কেটে নিই শুধু।
দেখেছো এটা পমিগ্রেনেট। পমিগ্রেনেট কে খাবে? ভালো লাগে? হ্যাঁ পমিগ্রেনেট তো ওটাই খাই মামা। ওর বীজ খায়, ও শ্বাস হয় না। আমরা এখানে দেখো ইফতার সাজিয়ে বসে গেছে, আর আমি এই যে গুড় বাতাসা শরবতটাতে লেবু দিচ্ছি। এর মধ্যে একটু লেবু, একটু বিট লবণ আমরা দিই, যেটা খেতে খুব ভালো লাগে। আর আজকে আমাদের ইফতারে তো শরবত, সাদা জল তো আছেই, আর এখানে ফলের মধ্যে আপেল, মুসাম্বি লেবু, বেদানা, আম, নাশপাতি, শসা, ছোলা ভাজা, বেগুনি, স্যালাড, এলাই আয়োজন। ভালো আজকের ইফতারের মেনু সুন্দর। ও শরবতও আছে দেখেছো, ইনু কিন্তু আর স্যালাড আছে। আর কি আছে মা? আর কি আছে মা? টমেটো, সব আছে। হে রব তোমার অসীম রহমত, মন খুঁজে পায় শান্তির ঠিকানা। তোমার সৃষ্টিতে দেখি নূরের ইশারা, শুক্র বলো বিসমিল্লাহির রহমানির বলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা। আল্লাহুম্মা সুনতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া রহমানির রহিম। আমি শরবত খাচ্ছি, তুমিও শরবত খাও। বিসমিল্লাহ। তোমার সৃষ্টিতে দেখি কেমন টেস্ট মা? ভালো হয়েছে, সুন্দর টেস্ট। অ্যাপেল খাবো? কোনটা? কেমন হয়েছে? আমি রোজা ছিলাম না, কিন্তু আমি কিন্তু টেস্ট করিনি। না অসাধারণ হয়েছে। কোনটা মা? আগে আমি বাটি fruits খাও। আনবো? আগে ফ্রুটস খাও। হুম, এক কামড় দিয়ে বলছে খেলাম, তো এবার ছোলা দাও। খাও খাও, মন দিয়ে খাও। নাশপাতিটা এত টেস্ট। নাশপাতি এখন সুন্দর। বলো ও মামা কি পড়ালে? ওর নামাজ পড়ার সময় একটু মাথায় কিছু দিতে হয়, তো তাই। এটা তোমার বড়াম্মু, ঠিক আছে? বড়াম্মু তো এখন নেই, বড়াম্মু যখন হজে গেছিল তখন আমাকে এনে দিয়েছিল। বড়াম্মুর হাতের ছোঁয়া তোমার এতে আছে, জানো মা? বড় মামানি তোমার নানি মা? আমার নানি, হ্যাঁ। নানি তো নেই, তো এটা এইগুলো যখন হজে গেছিল সবার জন্য নিয়ে এসেছিল, তো দেখি ওর মাথায় ফিট হচ্ছে, পরিয়ে দিলাম। দেখি মা, দেখাও। বাহ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আমিও পরে নিই আমার টুপি এটা। এসো। চলো এবার আল্লাহ করবো, আল্লাহ করবো। চলো আল্লাহ করবো এবার। এখানে নামাজের পাটি পাতাই, দাঁড়াও। Ya Allah, your light guides my way. In the beauty of the dawn's soft ray, my heart finds peace in your embrace. Forever thankful for your grace. কি চাইলে মা তুমি আল্লাহর কাছে? কি চাইলে? কি দোয়া করলে? এই বলেছো? ও আচ্ছা, এরকম মানে বলেছো? তুমি এরকম ভাবে বলেছো, আল্লাহ মালিক তো তোমার দোয়া কবুল করবে। ওটা এসো কেমন? একটু ফু দিয়ে দি মা, তোমাকে একটু ফু এখানে এসো, দিয়ে দিই। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। কি ভাইকে দিচ্ছ ফু? হ্যাঁ, নামাজ পড়ে উঠলো তো তাই ভাইকে ফু দিচ্ছে। দিয়েছে দিয়েছে, তা তুমি দাও। আমার কাছে এসো মা একটু। তুমি আমার কোলে এসো। আর এটা পরিয়ে দিয়ে মজা কত বড় হয়েছে। মা তুমি স্কুলে যাবে? হ্যাঁ। নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার একটু ভাবছি ঘরে বসে তুমি মুড়িটা মাখাও, ঘরে বসে মুড়ি খাবো। নাও তো মা, এক এক করে নিয়ে নাও। এই যে মুড়ি এটাতেই মাখাও। মুড়ির কৌটোটা কই? জামানের হাতে এই মুড়ি মাখানো না হলে ইফতার হয় না। সুন্দর হয়েছে। কি হয়েছে মা, তুমি কেন ভয় পাচ্ছ আমাকে বলো, কেন ভয় পাচ্ছ? দেখো ইনুর হাতেও কিন্তু ব্যান্ডেজ করা, আর আমার হাতেও কিন্তু এই যে ব্যান্ডেজ করা। কারণ ইনুর কি হয়েছে, ও একটু দুষ্টুমি করছে। ইনুর এই যে হাতটা দেখতে পাচ্ছ,
এখানে দেখছি হঠাৎ এর এই নোকের ভিতরটায় না ব্লাড জমে আছে। আমি বলছি, হ্যাঁ হাত কি হলো এটা? ও কি করছে, মানে বাচ্চারা কি অদ্ভুত হয় দেখো, ও কি করছে সারাক্ষণ এই 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 নখটা দিয়ে আর এই নখে এরকমভাবে এরকম 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 করছে, সব সময় সারাক্ষণ করছে, আর মাঝে মাঝে মুখে দিচ্ছে, আবার একটুখানি এখানে এই থুতু লেগে যাচ্ছে, দিয়ে আবার এরকম এরকম করছে, করতে 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 পুরো এখান থেকে ব্লাড বেরোচ্ছে, আর পুরো এই সাইডের মাংসটা পুরো একদম মানে হালকা হয়ে গেছে, স্কিন পুরো উঠে ভিতরের পুরো ডেপতে চলে গেছে। দিয়ে ওর এখন জ্বালা করছে, দিয়ে এটা ব্যান্ডেজটাকে লাগিয়ে দিয়েছি, এখন কাঁদছে। আমি বলছি মাম্মা তুমিও লাগিয়েছো, আমিও লাগিয়েছি, ওই জন্য ওকে, ও যেহেতু ভয় পাচ্ছে ওই জন্য আমার হাতে আরও বেশি করে দিয়েছি, আর ওর হাতে নর্মাল ব্যান্ডেজটা দিয়েছি। ওটা অনেক দিন ধরে করছে, আমি জামানকে বলি, এবার আজকে আরো খুব মারাত্মক হয়ে গেছে, আচ্ছা পুরো ব্লাড বেরিয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। চুড়িদারও খুলবে না আজকে, চুড়িদার খুলবে না, চুড়িদার পরে ঘুমাবে। বলছে মা তোমার মতো আমাকে শাড়ি পরিয়ে দাও। শাড়ি পরবে? চুড়িদার শাড়ি পরতে খুব ভালো লাগে না? যখন পরার আর সবসময় চুড়িদার শাড়ি যখন পরার বয়স আসবে তখন মনে হয় মা আমি শর্টস পরবো। যাই হোক চলো, হ্যাঁ এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।